গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর এখন আমি শুরু করতেছি ব্লগ। অলমোস্ট 7টা বেজে গিয়েছে আর এখন আমি খাবো এইটা কমলার মধ্যে এখানে একটা দিছে গাইস। আমি ইউটিউবে দেখছি যে স্টিকারগুলোর নিচে থাকে যে কতগুলো পোকামাকড়, এখন চেক করবো এগুলোর ভিতরে পোকামাকড় থাকে কি। এগুলোতে যদি পোকামাকড় থাকে তাহলে আজকে এক্সপোজ হবে, এক্সপোজ ভিডিও বানাবো আজকে। আমি স্টিকার বের করে ফেলেছি আর এখানে যেখানে কোথায় স্টিকার ছিল আমার জানা নেই, তো ওগুলো সব মিথ্যা কথা। কমলার খোসার নিচে প্যাকেট যেসব স্টিকার দেওয়া থাকে ওগুলোর মধ্যে কোনো পোকামাকড় হয় না, ওগুলো ঠিকঠাকই থাকে। সো গাইস এখন একটা আমি খুবই ইম্পর্টেন্ট জিনিস বলতে চাচ্ছি। অনেকে আছে যে যারা চাচ্ছে যে কিছু কপি অ্যাপেল ওয়াচ কেনার, তো আমার কাছে একটা আছে কপি অ্যাপেল ওয়াচ, বাট লিটারালি আমি সত্যি করে বলতেছি এত বাজে মানে কিনে নিই না। এগুলো কেনা মানে হলো যে একদম ফ্রড। কারণ এই যে এগুলোর যে ক্রাউনগুলো হয়, হ্যাঁ এই যে ক্রাউন, এটা অটোমেটিক গোস্ট ক্রাউনিং করে, মানে এটা অটোমেটিক টাচ করে। এই যে অটোমেটিক এখানে ব্লাড প্রেশার মারা শুরু করতেছে। এসব ফালতু ফিচার, মানে এগুলো কোনো কাজেরই না, এগুলো মানে নয় হলো যে স্ক্যাম। আর যদি আপনি কিনেও থাকেন ব্যাটারি চার্জ করতে একদিনে চার্জ শেষ হয়ে যায়। 1 বছর হয় না এটা কিনছি, একদিনে চার্জ শেষ হয়ে যায় আর প্রতিদিন চার্জ করতে হয়, তাহলে এটা লাভ কী? তার থেকে তো ভালো এখানে কতগুলো যাবেন। এই ধরনের নর্মাল ওয়াচ অনেক ভালো, মানে আমি প্রায় এটা 2 বছর ইউজ করতেছি, বাট এখনও একটু প্রবলেম আমি এটার মধ্যে ফেস করি না। মানে এটাতে তারিখও দেখায়, টাইমও দেখায়। একটা ঘড়ি থেকে এখন আপনি গেম খেলবেন বসে বসে, এর থেকে বেশি তো কিছু করার কথা নেই। তো এই আমার মতে এইসব ঘড়ি কেনাই ভালো, কারণ এগুলো যে কোনো জায়গায় পরে যাওয়া যায়। আর ওই যে অ্যাপেল ওয়াচ এগুলো কোনো কাজের না, কারণ ওগুলো মূলত আপনার এই ফ্যাশন টাইপের, 2 দিন পর আপনার এমনি তো মনগুলো যাবে ওগুলোর থেকে। যদি কারো বাইকে বসে বল দিত তাহলে ওদের জন্য ভালো হতে পারে, বাট আমার জন্য কাজের না। যাদের কোনো কাজে লাগে না, তো আপনারা চাইলে এই ধরনের ভালো ব্র্যান্ডের কতগুলো ওয়াচ আছে, এই যে যেমন কি এটা কারেন্ট ভেরি গুড, মানে এরকম ওয়াচগুলো আপনারা ইউজ করলে অনেক ভালো। অনেক জ্ঞান বেটে দিছি, এখন আমি দেখাবো আপনাদেরকে আমার কিছু ফুটবল স্কিল। আই উইল ডু এ ভেরি গুড কার্ভ শট, সি দিস। ওকে, এখন আপনাদেরকে বলটাকে সেট করতে হবে ঠিক করে। এটা কোনো কার্ভ শট না গাইস, দিস ইজ নট কাউন্ট, সরি দিস কান্ট বি কাউন্টেড। ইংরেজি আলু ভাজা বানায় দিচ্ছি আমি। তো এখন সরি আমি নিজের চেহারা দেখা রাখছি। এখন আমি দেখাবো যে আপনাদেরকে। তো আমি আজকে চাইছি যে কিছু এন্টারটেনমেন্ট দেখানোর জন্য। যদি আপনাদের ভালো লেগে থাকে জলদি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন, আর যদি না করেন তারা আপনাদের ঘরে এসে আমি ক্লিক করে দিব। গাইস আজকে আপনাদেরকে বেশ এন্টারটেইন করার চেষ্টা করেছি। আই গেস ইউ লাইকড ইট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই। আপনাদেরকে বেশ তো গাইস আজকে আপনাদেরকে বেশ এন্টারটেইন করার চেষ্টা করেছি। আই গেস আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর গাইস আজকে আপনাদেরকে বেশ এন্টারটেইন করার চেষ্টা করেছি। আই গেস ইউ লাইকড ইট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টিল দেন